বিভিন্ন ওরস মাহফিল, বিভিন্ন আধ্যাত্মিক সুফিবাদী কার্যক্রমে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, সর্বশেষ দেখলাম বাউলদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, এবং এর উপরে সর্বশেষ এখন এই মুহূর্তে যা দেখলাম তাতে আসলে বলার সেই ভাষাটা, সেই মেজাজটা হারিয়ে ফেলেছি। কিন্তু আপনাদের কাছে আমি অত্যন্ত সুচিন্তিতভাবে চিন্তা করার জন্য আমি একটা খোরাক দিচ্ছি যে ইসলামের যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো, ইসলাম আসলো, এই ইসলাম আসার পর থেকে নামাজ, যে সালাত, ওয়াক্তিয়া সালাত আমরা পড়ি, এটার দূরত্ব হচ্ছে 12 বছর। মানে 12 বছর ইসলাম ছিল কিন্তু নামাজ ছিল না। তাহলে কি নবী ইসলাম আনার পরে শুধু বসেছিলেন? না, তিনি শিক্ষা দিয়েছিলেন প্রেম। এই 12 বছর তিনি সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছিলেন সবর, অর্থাৎ ধৈর্য। আমরা কোরআনে দেখি ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। বেশি না, আপনারা আধা ঘন্টা আগে থেকে চিন্তা করেন, এই আধা ঘন্টার মধ্যে যা ঘটেছে, সেখানে কারা ধৈর্যশীল ছিল এবং কারা অধৈর্যশীল ছিল, কারা কাদের সঙ্গে আল্লাহ আছেন আর কাদের সঙ্গে আল্লাহ নেই, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আমরা বলে দিতে চাই, আপনাদের যেমন অধিকার আছে আবুল সরকারের শাস্তি দাবি করার, আমার অধিকার আছে আবুল সরকারের মুক্তি দাবি করার। আমি আবুল সরকারের মুক্তি দাবি করি। বিচার হোক, বিচারিক প্রক্রিয়ায় মুক্তি, বিচারিক প্রক্রিয়ায় বিচার হবে, কিন্তু সে মুক্ত থেকে সেই বিচারিক প্রক্রিয়ায় অংশ নিবে। আমার কথা হচ্ছে সুস্পষ্ট, বাউলদেরকে ধ্বংস করা হচ্ছে না, ধ্বংস করা হচ্ছে আধ্যাত্মবাদকে। মাজার ভেঙে দেওয়া হচ্ছে না, ভেঙে দেওয়া হচ্ছে আধ্যাত্মবাদকে। সনাতনীদেরকে নিপীড়ন করা হচ্ছে না, নিপীড়ন করা হচ্ছে ভিন্ন মতকে। আপনারা যদি মনে করেন আপনাদের মত ছাড়া পৃথিবীতে আর কোনো মত থাকতে পারবে না, তাহলে আপনারা অত্যন্ত ভুলের স্বর্গে বাস করছেন। এই দেশে, এই পৃথিবীতে নানান মত থাকবে, কিন্তু আমরা বিচার করব কোনটা ভালো কোনটা মন্দ, এবং সেটা আপনারাই আপনাদের আচরণে নির্ণয় করে দিচ্ছেন আপনারা ভালো কি আপনারা মন্দ। অনেক কথা বলার ছিল, অনেক কথা বলতে চেয়েছিলাম। যারা এই পালাগান বুঝে না, পালাগান বিষয়টা যারা বুঝে না, তারা জানে না এটা এক ধরনের ড্রামা, এক ধরনের নাটক। দুইটা ক্যারেক্টারে অবতীর্ণ হন। আদম আর শয়তানের পালা যখন হয়, একজন আদমের ক্যারেক্টার করেন, একজন শয়তানের ক্যারেক্টার করেন। তার মানে এই না যে তিনি শয়তান, এটা তার পরিস্ফুটিত করতে হয় তার চরিত্রে, তার প্রশ্নের মধ্য দিয়ে এটা তুলে ধরতে হয় যে আমি শয়তানের মতো। সে তার ক্যারেক্টারের মধ্যে, তার চরিত্রের মধ্যে যত বেশি প্রবেশ করতে পারবে তত বেশি সফল। আমি মনে করি মহারাজ আবুল সরকার সফল হয়েছেন। তিনি যেই প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আপনারা দিবেন, মানে তার প্রতিপক্ষ শিল্পী দিবে, এটাই নিয়ম ছিল। কিন্তু অল্প একটু অংশ কেটে তাকে যেইভাবে বিচারিক প্রক্রিয়ার অধীনস্থ করা হয়েছে, এটা থেকে উত্তরণের জন্য আবুল সরকারই যথেষ্ট। এটার জন্য আমাদের ব্যাখ্যা করতে হবে না, তিনি ভালো জানেন এর উত্তর। আমার কথা হচ্ছে, আমাদের কথা খুব সুস্পষ্ট, বিচার হবে, কিন্তু একটা মতকে দমন করা, নিপীড়ন করা। আপনারা ভেবেছেন আবুল সরকারকে আবুল সরকারের মুক্তি চাওয়া যাবে না, বাউলদেরকে আমরা ভালোবাসি, কথাটা আসলে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। কিন্তু আপনারা দেখতে পেয়েছি যে আবুল সরকারের গ্রেফতারের পর থেকে আবার বাউলদের বিরুদ্ধে, সঙ্গীতের বিরুদ্ধে নতুন করে বক্তব্য চলে এসেছে। সঙ্গীত শাস্ত্রের উপরে, সঙ্গীত প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষার উপরে নানান রকম বাধা চলে এসেছে। এই সঙ্গীতের উপরে বাধা উঠে যাক, সঙ্গীতের জায়গায় থাকুক। একদল লোক আছে, অনেকেই মনে করেন, অনেকেই কেউ যদি মনে করেন যে সঙ্গীত তার কাছে একটা ধর্মের মতো, তাহলে তাকে সেই জায়গাটায় আমরা শ্রদ্ধার সাথে আমরা মনে করি প্রত্যেকের নিজস্ব চিন্তা, নিজস্ব অভিমত, নিজস্ব মতামতের এবং নিজস্ব চিন্তার চর্চা করার জায়গাটা অক্ষুণ্ণ রাখা হোক। আরও অনেক কথা বলার ছিল, আজকে আর সেই সময়ও নেই এবং সেই মেজাজও নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমরা আছি, আমরা থাকবো। আমরা হারিয়ে গেলেও আমাদের মতবাদ থেকে যাবে ইনশাল্লাহ।